আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনা বিশেষ করে যারা তরিকতের অনুসারী, তরিকতপন্থী, মুর্শিদ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক তাদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রেমিক দাবি করি বা প্রেমের আলোচনা করি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা নিজেরাই সেই প্রেমের উপরে প্রতিষ্ঠিত হতে বা প্রেমের কানুন মানতে পারিনি। সম্মানিত ভিউয়ার্স, লাইলি এবং মজনুর যে প্রেম ছিল, সেখানে লাইলির বাড়ির কুকুরকে দেখেও মজনু তখন কুকুরকে কি যত্ন করেছিল বা কুকুরের গায়ে চুমা দিয়েছিল, কুকুরকে জড়িয়ে ধরেছিল। তখন লোকে তাকে পাগল বলেছিল, যে একটা পাগল, সে একটা কুকুরকেও কি চুম্বন করতেছে বা কুকুরকে আদর যত্ন করতেছে। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি এমন কেন করলে? সে বলল, এটা আমার লাইলির বাড়ির কুকুর, আমি তার মাঝে লাইলির গন্ধ পাই। তো মুর্শিদ প্রেমীরা, তরিকতের প্রেমিকরা, তোমরা কি তোমাদের পীর ভাই বোনদের মধ্যে সেই মুর্শিদের প্রেমের গন্ধ পাও না? আচ্ছা, যাই হোক, এরপরে দ্বিতীয় ক্লাসটা বলি। জনৈক সম্ভবত হয় শাহ কালান্দ রহমতুল্লাহ বা নিজামুদ্দিন, এমন হবে, আমি অনেক আগে সেই ইতিহাসটা বলেছিলাম। একজন আল্লাহর অলিকে তার উপস্থিত ভক্তরা প্রশ্ন করেছিল, হুজুর, যে একজন পীরের প্রতি তার ভক্তের কেমন তাজিম থাকা দরকার, কেমন প্রেম মহব্বত থাকা দরকার। তখন এমন সময় রাস্তার একটা কুকুর, কালো কুকুর রাস্তা ক্রস করতেছে, তিনি তখন এভাবে হাত জোর করে কুকুরের দিকে নত হয়ে শুয়ে গেছেন। তো ভক্তরাও তার সাথে সাথে ওইভাবে শুয়ে গেল, তাজিম করলো কুকুরের দিকে ফিরে। তো ভক্তরা প্রশ্ন করেছিল, হুজুর, এটা কেমন কথা যে আপনি একটা কুকুরকে দেখে কেন এমন তাজিম করলেন? তো আল্লাহর ওলি জবাব দিলেন, যে দেখো, এমন একটা কুকুর আমি আমার পীরের বাড়িতে দেখেছিলাম। মনে রাখবে, আমার পীরের বাড়ির কুকুরও আমার জন্য সম্মানের পাত্র। সেজন্য ওই রঙের কুকুর দেখেছি, যদি এই কুকুরটা ওই কুকুর হয়ে থাকে, সেজন্য ওই রঙের কুকুরটা দেখেও আমি কি করেছিলাম, ওই কুকুরকে তাজিম করেছিলাম, ভেবেছিলাম হয়তো ওটা আমার পীরের বাড়ির কুকুর হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, তখন তার ভক্তদেরকে জবাব দিলেন, যে একজন গুরুর প্রতি ভক্তের এমন তাজিম থাকা দরকার, তাহলে পীরের বাড়ির কুকুরের প্রতি বা ওই রঙের কুকুর দেখে যে আল্লাহর ওলি যে তাজিম বা সম্মান প্রেম দেখালেন, তাহলে পীরের প্রতি কেমন সম্মান তাজিম দেখাতে হবে। এখন পীর ভাই বোনদেরকে প্রতিও কেমন তাজিম বা প্রেম দেখাতে হবে, আমরা কি সেই প্রেমে, সেই ক্লাসে আছি কি? বর্তমানে আমরা কথায় আছি, কিন্তু কাজে কতটুকু পূর্ণতা আছে আমাদের প্রত্যেকেই, আমরা প্রত্যেকের দিকে একটু বিচার করে দেখি। অল্প কিছুদিন আগে আমি একটা ঘটনা দেখেছি। চট্টগ্রাম থেকে রেলে ভ্রমণ করে আসতেছি, তো একজন লোক ছিল আমাদের নাঙ্গলকোটের, একজন পীরের ভক্ত ছিল, ওনার বাড়ি ছিল কুমিল্লা। তো পাশে আরেকজন লোক দাঁড়িয়েছিল, ওনার সিট নেই। তো ওই লোকটা তো প্রশ্ন করলো, আপনার বাড়ি কোথায়? তো দাঁড়ানো লোকটা বলছিল, আমার বাড়ি নাঙ্গলকোট। তখন ওই কুমিল্লার ওই লোকটা দাঁড়িয়ে গেছে, ওনাকে বসতে দিয়েছে। বলবে না, তখন বললো, না না, আপনি কেন আমাকে বসতে বলছেন? তো ওই লোকটা বললো, আমার পীরের বাড়ি নাঙ্গলকোট, আমার বাড়ি কুমিল্লা, আমি সিট পেয়েছি। আমার পীরের বাড়ির নাঙ্গলকোট, সেই নাঙ্গলকোটের লোক আমার পাশে দাঁড়িয়ে থাকবে, আমি বসে থাকবো, এটা বেয়াদবি। সুতরাং আমার পীরের এলাকার লোককে বসতে দেওয়াটাই হলো আমার জন্য উত্তম বা তাজিমের বিষয়। ওই লোকটা দাঁড়িয়ে গিয়ে ওই লোকটাকে, দাঁড়ানো লোকটাকে বসতেছিল, অর্থাৎ পীরের এলাকার লোকটাকে বসতে দিয়েছিল, যার সিট ছিল সে দাঁড়ানো ছিল। তাহলে এরকম প্রেম ভক্তির বিনিময়ে মালিকের, মুর্শিদের দয়ার নজর হাসিল হয়। আমরা প্রত্যেকেই নিজেদের দিকে নিজে তাকিয়ে দেখবো, আমরা কতটুকু আসলে প্রেমিক হতে পেরেছি, কতটুকু ভক্তি তাজিমে আছি। যতটুকু ঘাটতিতে আছি, আমরা সেটুকু ফিল আপ করার আন্তরিক চেষ্টা করব। আজকের এই আলোচনাটুকু বিশেষ করে তরিকতপন্থীদের জন্য করেছি।